আসসালামু আলাইকুম। আমরা আছি মনিরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে এবং আজকে এখানে ইসালি সাওয়াবের অনুষ্ঠান হচ্ছে। এটা 54তম ইসালি সাওয়াব। আজকে 24 ফেব্রুয়ারি মঙ্গলবার। তো এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আশিকান এসেছেন। এই যে আমরা মঞ্চ দেখতে পাচ্ছি, রান্না চলছে এবং আশেপাশে সবাই পেঁয়াজ মরিচ কাটার কাজ চলছে। তো আমরা একজনকে পেয়েছি, অনেক পুরাতন একজন আশিকান। তো ওনার কাছ থেকে আমরা এই দরবার সম্পর্কে একটু জানবো। তো আঙ্কেল, আপনার বাসা কোথায়? বাসা হচ্ছে কামারখালী, মধুখালী থানা। আচ্ছা, মধুখালী উপজেলার, ফরিদপুর ডিস্ট্রিক্টের মধুখালী উপজেলায় কামারখালী নিকটতম। কামারখালী একটা মার্কেট, ওখান এখান থেকে নীলফামারী থেকে ফরিদপুর তো অনেক দূর। অনেক দূর, হ্যাঁ। কতদিন আগে প্রথম আসছিলেন এই দরবারে? আমি হলো এই বছর দিয়ে 8 বছর হচ্ছে আমার। 8 বছর? 8 বছর। আচ্ছা আচ্ছা। তো ফার্স্ট কিভাবে আপনি এই দরবারের খোঁজ পেলেন এবং কিভাবে আসলেন? এই দরবারের খোঁজ পেলাম হলো, আমি আমার বয়স যখন 11 বছর তখন থেকে আমি দারিয়াপুর এটা, ওই ওনার নাম ছিল হলো তোয়াজউদ্দিন আহমেদ। আচ্ছা। উনি এই হুজুরের, মনিরুদ্দিন হুজুরের সাথের মুরিদান ছিলেন ফুরফুরা শরীফের। আচ্ছা। এটা দুইজন শাগরেদ ওই ফুরফুরা শরীফের। আচ্ছা। আমি হলো ওই দারিয়াপুর যেতাম, ওখান থেকেই সবক নিয়েছিলাম। তারপরে 30 বছর পর্যন্ত ওখানে যাতায়াত করছি। আচ্ছা। যাতায়াত করার পরে হুজুর এই মাহফিলের দিন উনি বললেন যে আমি আর আমার সঙ্গে আপনাকে দেখা হবে না, এই পরবর্তী জলসা আমার মাঝে ছেলে আবু সাঈদীর সঙ্গে আপনারা করেন। আচ্ছা। 4 বছর পরে ওনার মৃত্যু, 4 মাস পরে হলো ওনার মৃত্যু হয়ে গেল। আচ্ছা। 4 মাস পরে মৃত্যু হয়ে গেলে পরে যাই হোক উনি চলে গেলেন। পরবর্তীতে গেলাম, আবু সাঈদ খিলাফতিতে ছিল, ওনার সঙ্গে মাহফিল করতে গেলাম। 2 বছর আমি ওখানে গেছিলাম। আচ্ছা। দারিয়াপুর যাই। এখন এখানে আসে যেমন হুজুর যা করে গেছেন, দাদা হুজুর যা করে গেছেন, আবু হুজুরও তাই করে গেছেন, আমাদের আবু সাঈদ ভাইও সেইগুলোই মানে আমাদের পড়াচ্ছেন। হ্যাঁ। কিন্তু ওইখানে আবু সাঈদ সাহেব অনেক বাদ দিয়ে দিল। আচ্ছা আচ্ছা। বাদ দিয়ে দেওয়াতে আমার মনের থেকে আমার খুব খারাপ লাগতে লাগলো। আমি 2 বছর ওখানে যেতাম না, বাড়িতে আমল করতাম। হুজুর যা শিক্ষা দিয়ে গেছিল সেগুলো আমল করতাম, কিন্তু ওনার দরবারে যেতাম না। আচ্ছা। না গেলে পরে একদিন এইখানকার বাসধারী লোক হলো মোখলেসুর রহমান, মধুখালীর মোখলেসুর রহমান টিও সাহেব। আচ্ছা। পুরোনো লোক, তারা চেনে। উনি আজ 3 বছর আসতে পারেন না। ওনার সঙ্গে হলো আমাদের গ্রামের মসজিদে একসঙ্গে নামাজ পড়লাম, পাশাপাশি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি যে আমলগুলো করছি উনি সেই আমলগুলোই করলেন। তারপরে উনি আমার জিজ্ঞেস করলেন কোন জায়গায় যাতায়াত করো। আমি বললাম যে আমি তো দারিয়াপুর যেতাম, কিন্তু এই 2 বছর যাই না। কেন যাও না? আমি বললাম তার ছেলে আবু সাঈদীর পর খিলাফতি দিয়েছে, জি, ওই জিনিসটা এখন সে অনেক বাদ দিয়ে দিয়েছে, এই জন্য আমার ভালো লাগে না। আমি বাড়ি বসেই হুজুর যা শিক্ষা দিয়ে গেছেন সেগুলো আমল করি। আচ্ছা আচ্ছা। তখন উনি আমারে বললেন যে তুমি আমার সঙ্গে একবার চলো, আমি যেখানে যাই আমার সঙ্গে একবার চলো। আমি মসজিদে বসেই ওয়াদা করলাম যে হ্যাঁ, আপনি যাবার আগে 2-3 দিন আগে আমার একটু জানালে আমি যাবো আপনার সঙ্গে। আচ্ছা। তারপরে উনি যাবার 1 সপ্তাহ আগেই আমার ওয়ার্নিং দিলেন যে তোমার টাকা পয়সা না থাকলেও তুমি আমার সঙ্গে যাবা, আমি তোমার টাকা পয়সা দিয়ে তোমার নিয়ে যাবো আমার দরবার শরীফে। আচ্ছা। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছায় তার টাকায় আসছিলাম না, আমি নিজেই টাকা পয়সা জোগাড় করে ওনার সঙ্গে আসলাম। ওনার সঙ্গে আসে এইখানে আসে হুজুরের সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। এবং হুজুরও আমার পাশে বসে উনি প্রথম দিন এই কথাটাই বলছিলেন যে আপনি তো অনেক আগে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক আগে গেছেন, তার কারণ আমার লথিবাজে চালু ছিল, এটা উনি আমার কাছে বসেই বুঝে গেছিলেন। আচ্ছা। আমি বললাম যে হুজুর, তারপরও আপনার কাছে আসলাম, আপনি দোয়া করেন আমি যেন আরো একটু আগতি পারি। জি। তা হুজুর বললেন যে ঠিক আছে, আল্লাহ ভরসা, আপনি আসেন। আচ্ছা। ওইখান থেকে হলো আমার এখানে আসা শুরু হলো। আচ্ছা। প্রতি বছর মাঝে খোপে আসতে পারি না, বছরের মাঝে আসতে পারি না, কিন্তু এই
এসের দিন মাহফিলের দিন আমরা যত কষ্টই হোক আসি। আচ্ছা তা আমি আসেও প্রথম তো ওনার সঙ্গে একা আসছিলাম, এখন আজ এবার 5 জন আছি। আরো লোক আনছিলাম কিন্তু সবাই টিকলো না। দলছুট হয়ে গেছে। হ্যাঁ, সবাই টিকলো না, তবে এই 5 জন আমরা আছি এখানে আল্লাহর রহমতে রাখছি দরবার শরীফে। তারা বৎসরই আসি। আচ্ছা আচ্ছা, আপনাকে আর একটা ছোট্ট কোশ্চেন করি, আমরা বেশি বড় ভিডিও করব না। সেটা হচ্ছে বর্তমান সময়ে অনেকেই বলে, মানে অধিকাংশ শিক্ষিত লোক যারা, হুম আজান হবে মনে হয়, হুম আমরা স্টপ করি। হ্যাঁ।